হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমি ক্লাস 11 বেঙ্গল বোর্ডের দেখ লেখা আছে এখানে নিউটনের গতিসূত্রের আমি বলেছিলাম ব্লক রিলেটেড, মানে মোশন নিউটনের প্রথম গতিসূত্র আর দ্বিতীয় গতিসূত্রকে কাজে লাগিয়ে যে ব্লক রিলেটেড প্রবলেম সেইগুলো করিয়ে দেবো বলেছিলাম। যে আমি কিছু অঙ্ক নেবো যাতে তোদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, থার্ড পার্ট করে দেবো বলেছিলাম। তো সেইটা নিয়েই আজকে ক্লাস হবে। তো এইখানে আমার লেখাই আছে সেমিস্টার 1 পার্ট 3। এখানে বল্কের পর্শন এটা নয়, এটা বাংলায় টাইপ করতে গেছিলাম, সেটা একটু প্রবলেম হয়ে গেছে। এটা ব্লকের প্রশ্ন, ব্লক রিলেটেড প্রশ্ন নিয়ে করব। তো আশা করছি তোরা ভালো করে পড়াশোনা করছিস মন দিয়ে, আর পড়াশোনা কর। আর তোরা সবাই ভালো আছিস, আমিও মোটামুটি ভালো আছি, অনেকটা হাতটা ওভারকাম হয়ে গেছে, আস্তে আস্তে ওভারকাম করে যাবে। তো চল দেরি না করে স্টার্ট করি। তো ফার্স্ট কোশ্চেন আমি এখানে কি নিয়েছি দেখা যাক। তো বেসিক্যালি দেখ, আমি আগেই বলছি আমি কিন্তু এইখানে শর্ট টেকনিক ইউজ করেই কোশ্চেন সলভ করব, কারণ পরীক্ষা হলে তুই অত টাইম পাবি না। আমি চাই তোরা শর্ট টেকনিক ইউজ করে তাড়াতাড়ি নিউমেরিক্যাল সলভ কর। জেনারেল মেথড তোকে তো শেখানো হয়ে গেছে, জেনারেল মেথড না জেনে তুই শর্ট টেকনিক ইউজ করতে পারবি না। তো জেনারেল মেথডে আমি সেখানে বলেছি, শর্ট টেকনিকও বলেছি, কিন্তু কোশ্চেন সলভ করবো আমরা শর্ট টেকনিকে। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ m1 is 1 kg and m2 is 2 kg। ভরের দুটি বস্তুকে একটি হালকা দড়ি দিয়ে বেঁধে একটি মসৃণ পুলিতে, মসৃণ পুলি মানে কোনো ফিকশন নেই, চিত্র দেয়া আছে, ঝোলানো আছে। ওই দড়ির টান T1 এর মান ধরে নাও, জি হচ্ছে 10। দড়ির টান কত? দড়ির টান কত? আমি কি বলেছিলাম, এখানে দেখ দুটো ব্লক আছে, দুটো ব্লকের টেনশন মানে এই টেনশনটা তোকে বার করতে বলেছে। এই টেনশনটা কাকে ম্যানেজ করবে? এটা দুজনকে। তাহলে এইখান থেকে টেনশনটা বার করলে টেনশনের ফর্মুলা কি হতো? T ইজ ইকুয়াল টু 2 ইন্টু m1 m2, m1 1 m2 2, আর g হচ্ছে 10 বাই m1 প্লাস m2। তার মানে তো t আসবে 2 মানে 4 40/3, 40/3 একটা সুতোয় টান, এইটাতে টান t, এইটাতে টান t। তাহলে এই T1 দুজনকে ব্যালেন্স করছে, তাহলে T1 কত হবে? T1 ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ t, সো 80/3। ডি, অপশন ডি, 80/3 উত্তর। তোকে এই টেনশনটা বার করতে বলেনি, এইটা আমার টেনশন টি, এটা টি, আমাকে বলেছে T1 কে ব্যালেন্স করতে হবে, T1 বার করতে হবে। তাহলে T1 কে ব্যালেন্স করছে দুটো টি। আমি টি এর ফর্মুলা জানতাম 2m1 m2 2m1 m2 g বাই m1 প্লাস m2, কারণ দেখ ব্লক দুটো, সেইখান থেকে টিটা বার করে নিয়ে এই T1টা দুটো টিকে ম্যানেজ করছে। তাহলে T1 কত হবে? 2 ইন্টু টি। সো ইয়োর অ্যান্সার উইল বি 80/3। সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোকে বলছে, পড়তে থাক কোশ্চেন। 2 কেজি ও 1 কেজি ভরের দুটি বস্তুকে একটি হালকা অপ্রসার্য মানে সুতোটা বাড়বে না এরকম দিয়ে বেঁধে ঘর্ষণহীন কপি কলের দুপাশে ঝুলিয়ে দেওয়া হলো। এদের ভর কেন্দ্রের ত্বরণ কত হবে? তুই জানবি যে এটা ত্বরণ বলেছি, ওটাই ভর কেন্দ্রের ত্বরণ। আচ্ছা, এখন ত্বরণ যদি দেখতে চাই, ও হো 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 হো, ভর কেন্দ্রের ত্বরণটা তুই এখানটা ভর কেন্দ্রের বাদ দিয়ে, হ্যাঁ আপাতত ভর কেন্দ্রেরটা বাদ দিয়ে, এটা একটু আলাদা হয়ে যাবে। শুধু ত্বরণ কত হবে? শুধু ত্বরণের ফর্মুলা কি ছিল? এ সমান বেশি ড্রাইভিং ফোর্স, তার মানে 2 আর 1, 2 - 1 ইন্টু জি মানে 10 বাই 2 + 1, তার মানে এ সমান 10/3। মানে এটাকে জি ধরে নিতে পারিস, যে এটাকে g/3, এটাকে 10টাকে জি ধরে নে, 10টাকে জি ধরে নে, কারণ এখানে জি বলেনি, জি দিয়ে উত্তর আছে, g/3 ইজ ইওর অ্যান্সার। কারণ এইখানে ভর কেন্দ্রের বলেছে বলে একটু অন্যরকম হবে, তো এটা g/3 উত্তর হবে। আমি কোশ্চেনটা খেয়াল করিনি ভর কেন্দ্রের ত্বরণ আছে বলে, ভর কেন্দ্রের ত্বরণ এটা g/9 হবে, কিন্তু আমাদের সিস্টেম অনুযায়ী এখন ভর কেন্দ্রটা বাদ দিয়ে দে, শুধু ত্বরণ কত হবে? g/3। কত? g/3। কিভাবে? ত্বরণের ফর্মুলা দেখ, দুটো ব্লক, এই m2 - m1 ইন্টু জি বাই m1 প্লাস m2 ফর্মুলা। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা তোকে কি দিয়েছে? খুব সুন্দর কোশ্চেন। কি বলছে? m1 এবং m2 দুটো ভর, m2টা বলে দিয়েছে m1 এর থেকে বেশি। ভরের দুটি পরস্পর দড়ি দিয়ে সংযুক্ত অবস্থায় আছে। আচ্ছা, এটা দড়ি, নিচে পড়ছে মানে নিচের দিকে নামছে। যদি প্রতি ব্লকের উপর বাতাসের ঊর্ধ্বমুখী বল F হয়, তাহলে দড়িতে টান কত? এখন দড়িতে টান বার করতে গেলে তোকে ফ্রি বডি ডায়াগ্রাম করতেই হবে। ফ্রি বডি ডায়াগ্রাম করলে তুই ভাব, m1 বস্তুটার উপর, এটা m1 বস্তু, তার উপরে কি থাকবে? m1 এর ওজন নিচের দিকে,
ওজন হচ্ছে M1G। ভাব, M2 M1 কে টানবে টেনশন T দিয়ে, M1 আবার M2 কে টানবে টেনশন T দিয়ে। আচ্ছা, তাহলে উপর দিক M1 এর নিচের দিকে থাকবে T, উপর দিকে আছে বায়ুর বাধা F, আলটিমেট বস্তুটা কোন দিকে নাচছে? নিচের দিকে, এ ত্বরণ নিয়ে। তাহলে এইখান থেকে ইকুয়েশন কি হবে? M1G মাইনাস টি, প্লাস টি মাইনাস এফ সমান M1A। যেদিকে গতিশীল সেই বলগুলো প্লাস, তার উল্টো দিকের গুলো মাইনাস, সমান M A। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা এবার M2টার জন্য ভাব, M2 বল, M2 নিচের দিকে ওজন আছে M2G। এবার দেখ M2-র উপর টেনশন উপর দিকে টেনশন T, তার সঙ্গে সঙ্গে বায়ুর বাধা উপর দিকে, F, বস্তু নিচের দিকে নামছে এ ত্বরণ নিয়ে। তাহলে এক্ষেত্রে কি হবে? M2G মাইনাস টি মাইনাস এফ সমান M2A। এবার দেখ এখান থেকে এ সমান কত আসবে? এ সমান আসবে M2G মাইনাস টি মাইনাস এফ বাই M2। আর এইখান থেকে এ কত আসবে? এ সমান তোর আসবে M1G প্লাস টি মাইনাস এফ বাই M1। এবার দেখ দুজনের তো ত্বরণ সেম, এ ত্বরণ, তার মানে এইটা সমান এইটা, চলো এইটা সমান এইটা করো, এটা সমান এইটা করলে কি আসবে? M1G প্লাস টি মাইনাস এফ বাই M1 সমান M2G মাইনাস টি মাইনাস এফ বাই M2। তাহলে এইখান থেকে কোনাকুনি গুণ করলে আসবে M1 M2G প্লাস M2T মাইনাস M2F সমান, এই যে কোনাকুনি গুণ করছি, তাহলে এইটা এই দিক দিয়ে গুণ করলে M1 M2G মাইনাস টি M1T মাইনাস এফ M1 M2G কেটে যাবে। তাহলে এই দিক থেকে টি গুলোকে এইদিকে নিয়ে চলে আয়, তুই এইখানটা লিখছি। হ্যাঁ, তাহলে এই দিক থেকে আসবে টিটা, যদি এই দিকে চলে যায় টিটা কমন চলে যাবে, টিটা কমন গেলে M1 প্লাস M2। আচ্ছা, এইদিকে এফটাকে এইদিকে নিয়ে চলে এলে এফটা কমন চলে যাবে, কমন গেলে M2টা প্লাস M2 মাইনাস M1। তাহলে তো টেনশন হবে T ইজ ইকুয়াল টু M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 ইন্টু এফ, অপশান সি। এবার দেখ এটাকে লজিক খাটা, কি করে করবি? পুরোটাকে সিস্টেম ধরে নিলে তার ওজন নিচের দিকে কাজ করবে M2 প্লাস M1 ইন্টু জি ওজন, তাই তো? পুরোটাকে সিস্টেম ধরেছি দুটো মিলিয়ে। টেনশন ইন্টারনাল ফোর্স ডাজ নট টেক পার্ট, এফ তো উপর দিকে লাগবে। তাহলে তুই আমাকে বল এই টেনশনটা কত হবে? আমাদের এই টেনশনটা হতো ড্রাইভিং ফোর্স কত হচ্ছে? M2 কে গ্রেটার দ্যান M1, তার মানে ড্রাইভিং ফোর্স আসবে তোর, টিটা আসবে টোটাল M2 মাইনাস M1 ইন্টু জি। জি এর বদলে এখানে কি নিয়ে নেবো? এফ নিয়ে নেবো, এফ বাই টোটাল মাস কত? M2 প্লাস M1। কুইক সলভ হয়ে যাবে, আদারওয়াইজ তুই এরকম ভাবে ভেঙে করতে পারিস। নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেন তোকে বলছে, খুব সুন্দর কোশ্চেন দেখ, যদি ওটা ব্লক রিলেটেড নয় তবু আমি দিয়েছি। একটি বস্তুর উপর প্রযুক্ত বল এফ সমান এফ ও টি এর ইকুয়েশন দেওয়া আছে। দেখ পি সমান কি হতো? ভরবেগ সমান কি হতো? ফোর্স বাই টাইম। তাহলে এফ টি গ্রাফের যে তার নতি, সেটা তোকে কি দেবে? এই ভুল লিখেছি, এফ সমান পি বাই টি হতো, এফ সমান ডিপি ডিটি, তার মানে এফ ইন্টু ডিটি সমান ডিপি। ও ভরবেগটা কি না? বল আর সময় লেখচিত্রের ক্ষেত্রফল। তাহলে ভরবেগ কি? ভরবেগ হচ্ছে বল
সময় লেখচিত্রের ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল। সেম ভাবে দেখ ওইখান থেকে আমি বলতেই পারি ভরবেগ ও সময় লেখচিত্রের নতি তোকে কি দেবে, ফোর্স। বল তোকে কি দেবে, ভরবেগ, ভরবেগ সময় লেখচিত্রের নতি, ভরবেগ সময় লেখচিত্রের নতি। সরি, নতি বা প্রবণতা। তাহলে এখান থেকে ক্ষেত্রফল বার করলেই হয়ে গেল। ক্ষেত্রফল তুই তাকে এটা প্রথমে ক্ষেত্রফল বার কর, 2 আর এটা 6 পর্যন্ত আছে ধরে নে, হাফ ইন্টু 2 ইন্টু 6, তার মানে এইটা তোর এলো 6। আচ্ছা, তারপর এইটা 2 থেকে 2 আর এখানে 3, 2 ইন্টু 3 6, তার মানে -6। আর নিচের দিকে উপরে দেখ 4 থেকে 8 মানে 4, আর এইদিকে হচ্ছে 3, 4 3 12, এটা 12, এটা 12। তোকে কি বলেছে, 0 থেকে 8 সময়ের মধ্যে রৈখিক ভরবেগের পরিবর্তন কত হবে, 6 6 12 প্লাস 12 24। এখন ভরবেগের পরিবর্তন বলেছে, ভরবেগের পরিবর্তন বললে দেখ এইখানে যতটা ভরবেগের পরিবর্তন হয়েছে এখানে মাইনাস হয়ে গেছে, কেটে যাবে। তাহলে প্লাস কত হবে, শুধু এইটার দ্বারা, এটা +6 এটা -6 এলিমিনেট হয়ে যাবে, শুধু 12 নিউটন, শুধু 12। কারণ ভরবেগের পরিবর্তন বলেছে কতটা হবে, এই যতটা 6 আর 6 এটা নেগেটিভ পজিটিভ এলিমিনেট হয়ে যাবে, ভরবেগের পরিবর্তন 12। বুঝে শুনে উত্তর দিবি। এটা উপর দিকে থাকলে তাহলে প্লাস হতো, এটা তো নিচের দিকে আছে মাইনাস, তাহলে -6 +6 এলিমিনেট হয়ে যাচ্ছে, শুধু এই 12 পরিবর্তন এইটুকুনি পাবি। কারণ এটা যতটা পজিটিভ দিকে পরিবর্তন এটা ততটাই নেগেটিভ দিকে পরিবর্তন, কেটে যাবে। নেক্সট কোশ্চেন, এটা সোজা ছিল কিন্তু এটার প্যাটার্নটা খুব সুন্দর। নেক্সট কোশ্চেন তোকে বলছে, যা কি হলো রে, নেক্সট কোশ্চেন তুই দেখ, কোশ্চেন তোকে ভালো করে পড়তে হবে, কনসেপ্ট না থাকলে তুই লাগাতে পারবি না ইকুয়েশন। 3 কেজি 7 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তু, দুটি বস্তু একটি স্থির মসৃণ কপিকলের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সুতোর দুই প্রান্তে ঝোলানো আছে, বস্তুর ত্বরণ ও দড়ির টান। এ দেখ সেই দুটো কেস, ত্বরণ কত হবে, এ সমান কি ছিল 7 - 3, 7 - 3 ইন্টু জি, জি বলে দিয়েছে 10 বাই 7 + 3, তারপরে 7 + 3 দিয়ে 10 কেটে যাবে, এ সমান 4, কোথায় আছে দেখো, ও দু জায়গায় আছে, তাহলে টেনশন বার করতে হবে। টেনশন কত হতো, 2 ইন্টু m1 মানে 3 ইন্টু m2 মানে 7 ইন্টু জি মানে 10 আর নিচে 10, কাটলো 3 7 21 2 42, 42 নিউটন 4 মিটার/সেকেন্ড স্কয়ার। আমি তোকে বারংবার বলেছিলাম এর ফর্মুলা যখনই দুটো ব্লক থাকবে তখন কি হতো, m2 - m1 ইন্টু জি বাই m1 প্লাস m2, বা এটাকে তোকে এরকম বলেছিলাম এর ড্রাইভিং ফোর্স বাই টোটাল মাস। সেখানে দুটো ব্লক হলে টেনশনটা মাস্ট আসবে 2m1 m2 ইন্টু জি বাই m1 প্লাস m2, হবেই হবে। যদি দুটো ব্লক থাকে, দুটোর বেশি হয়ে গেলে তখন একটু আলাদা কেস হয়, শুধু ফর্মুলা ফেলে উত্তর হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এইখানে দেখ চিত্রে বস্তু সংস্থায় 100 কেজি ভরের একটি বস্তু টেবিলের মধ্যে স্থিত, ঘর্ষণের সীমাস্ত মান, ও বাবা কেমনটা হবে না, ঘর্ষণ আছে, সীমাস্ত ঘর্ষণের মান আছে, একটু এ আছে, বস্তুটি সাম্যাবস্থা থাকবে। আচ্ছা থাক না, ঘর্ষণ থাক, বলছে এখানে ঘর্ষণ থাকবে তো কি হয়েছে, বস্তুটা কত 100 কেজি, এর ভর কত হবে নাকি কি বলে দিয়েছে, এ ব্লকের ভর সর্বাধিক কত হলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা আমি এ ব্লকের ভর ধরলুম এম, এ ব্লকের ভর এম, তার মানে দেখ এর উপরে, এর উপরে সীমাস্ত ঘর্ষণ কোন দিকে লাগবে, এই দিকে, কারণ এই দিকে নামতে চাইবে এই দিকে আসতে চাইবে, তাহলে ঘর্ষণ এই দিকে লাগবে, তার মানে এটা 450। আচ্ছা এই দিকে দেখ এইটার ভর তো নিচের দিকে কত থাকবে mg ওজন। আচ্ছা ভর সর্বাধিক কত হলে, আচ্ছা এটা 35 ডিগ্রি, এই 45 ডিগ্রি, তাহলে 100 কেজির জন্য এইখান থেকে আটকানো আছে, তাহলে এখানে একটা টেনশন লাগবে, এইখানে টেনশন লাগলে, এইখানে টেনশন লাগলে এটা টি সাইন 45, এইটা cos 45 হয়ে যাবে, টি cos 45, কারণ এটা 45 বলে এটা 45, আর এইদিকে কি হবে টি
সাইন 45। তার মানে দেখ এইখান থেকে এটা পেয়ে যাবো টি cos 45 সমান কত আসবে, সাম্যাবস্থায় মানে দুদিকের ফোর্স সমান হবে টি cos 45 সমান কত 450। তাহলে টি সমান হবে হচ্ছে 450√2, 450√2। আর দেখ নিচেটা কি হবে, টি সাইন 45 সমান কত এমজি। তাহলে টি কত এসছে 50, 450√2 ইন্টু 1/√2 সমান এম ইন্টু 10। তাহলে √2 কাটলো, এম সমান 45 কেজি, এম সমান 45 কেজি হতে হবে। দেখ তোকে সীমাস্থ ঘর্ষণ দিয়েছে, তো কি হয়েছে, ঘর্ষণ তো এইদিকে কাজ করবে। এবার লজিক খাটা, দেখ দেখ আমি এসব কিছু করবো না, এরকম করে করতে পারিস, আমি শর্ট মেথড বলছি। আমি বলছি এইখান থেকে এমজি তো পুরো নিচে লাগবে, এমজি নিচে লাগবে। এখন দেখ এইটা যদি 45 ডিগ্রি হয়, এই 450কে ব্যালেন্স করবে কি, এইটা টানের 45 ডিগ্রির একটা উপাংশ, 445 আর একটাই দিকে, 450-এর একটাই দিকে, হিসেব তাই বলছে। তাহলে 450টাকে আমি যদি ধরি, এই দিকটাকে গোটাটা 45 ডিগ্রি, তাই 450 আর এমজি সমান হতে হবে না, হতে হবে না, হতে হবে 450কে। কারণ দেখ এ তো একে ব্যালেন্স করতে চলে যাবে আর এ কে ব্যালেন্স করবে, এই টেনশনটা কাকে ব্যালেন্স করছে, একে। তাহলে সেখান থেকে এমজি সমান ডাইরেক্ট 450 বসা, আর জিটাকে লাখ, জিটা 10, চলে আসবে এম সমান 45 কেজি। আদারওয়াইজ এরকম ভাবে ভেঙে করবি, তুই এখান থেকে টি ধরে নিলিস, এই টিটা বার করে নিয়ে এসে এর সঙ্গে সমান করে দিবি, এইখান থেকে টি পেয়ে যাবি, এখান থেকে এটা পেয়ে যাবি। নেক্সট দারুণ কোশ্চেন, যদিও ঘর্ষণ রিলেটেড কোশ্চেন, কিন্তু এখানে সলভ করা যাবে। পরের কোশ্চেন কি বলছে, 1 কেজি, 5 কেজি, এই 0.5 কেজি মানে হাফ কেজি, এটাকে হাফ কেজি ভাবতে পারি, হাফ, এবং 3 কেজি ভরের তিনটি বস্তুকে হালকা সুতো দিয়ে যুক্ত করে চিত্রের মতন করে ঝোলানো হলো, টান টি এ টি বি টি সি। আচ্ছা শোন, এই যে টি সি, এ একে টানবে, এ একে টানবে। দেখ টেনশন সব থেকে কম টান কার, এর। এর টান কত হবে, এই টি সি হবে 30 নিউটন, কারণ এ তো শুধু এর ওজনটাকে ব্যালেন্স করছে। এবার এর ক্ষেত্রে ভাব, এর ক্ষেত্রে যে টি টুটা আছে, সেই টি বি কাকে কাকে ম্যানেজ করছে, এর ওজনকে ম্যানেজ করছে প্লাস এর ওজন ম্যানেজ করছে, মানে কি 3.5 ইন্টু জি মানে 10, 35 নিউটন। আবার এ এই তিনজনকে ম্যানেজ করছে, তাহলে টি এ কত হবে, 1 + 3, তাহলে 4.5 ইন্টু 10, 45 নিউটন। সব থেকে বেশি টান সহ্য করে হচ্ছে উপরেরটা, এই সবাইকে টেনে আছে দেখ। তাহলে কে বেশি হলো, টি এ, তারপর টিবি, তারপর টিসি, অপশন বি। তোকে এরকমও দিতে পারে টি এ টিবি টিসির অনুপাত কত, টি এ ইস টু টিবি ইস টু টিসি, কত হবে স্যার। দেখ প্রথমেরটার জন্য, টি এর জন্য নিচে থেকে টিসি থেকে ধরার চেষ্টা করবি, দিয়ে শেষ থেকে যখন ধরবি এর জন্য হবে 30। আচ্ছা জি তো সবার কমন, শুধু ভরটা লিখলেই হবে 3:2। টিভিতে এদের দুজনের ভর, টিভি যখন নিবি নিচের গুলো অ্যাড হতে থাকছে, 3.5 2 টি এ মানে এই তিনটের ভর কত 4.5। তার মানে আমি লিখতে পারবো এটাকে 45/10:35/10:30/10, তাই 10 10 10 10 কেটে গেল, 5 দিয়ে কাটবে, 5 9 45, 5 7 35, 5 6 30। দিস ইজ ইওর অনুপাত। তুই দেখে তোকে বিচার করতে হবে, আদারওয়াইজ তুই যদি এখানে এফবিটি করিস মরে যাবি, এর জন্য এফবিটি, এর জন্য এফবিটি, এর জন্য এফবিটি, তিনটে এফবিটি আঁকতে আঁকতেই মোটামুটি তো 3 মিনিট মিনিমাম, তারপর ক্যালকুলেশন। আমি বলছি সব থেকে টান কম সহ্য করবে কি, এ এ এ এ শুধু একে ঝুলে আছে, তাহলে এর ভর ইন্টু এর জি মানে এর ওজন। এ দেখ এ দুজনকে ধরে আছে, টেনশন ইন্টারনাল ফোর্স ও গেয়া তেল লেনে, এদের দুজনকে ম্যানেজ করছে, তার মানে এ কত ওজনকে ব্যালেন্স করছে, 3.5 ইন্টু জি। এ দেখ এই যে এ তিনজনকে ব্যালেন্স করছে, তিনজনের টান সহ্য করছে, তাই তিনজনের ভর কত 4.5 ইন্টু জি। স্যার সোজা কোশ্চেন, তোকে একটু লজিক দেখ। পরের কোশ্চেনটা কি বলছে, চিত্র দুটি দেখে সঠিক বিকল্পটি বিবেচনা করো, বলে দুটো ফ্রি বডি ডায়াগ্রাম দিয়েছে। এবার তুই আমাকে বল
ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে যে কোনো জায়গায় টেনশন ডাজ নট টেক পার্ট, টেনশন ইজ অ্যান ইন্টারনাল ফোর্স। টেনশন কি অভ্যন্তরীণ বল? অভ্যন্তরীণ বল গতিশীলতার জন্য দায়ী নয়। ইন্টারনাল ফোর্স ডাজ নট টেক পার্ট ইন মোশন, তাহলে টেনশন গয়া তেল দেবে। এইখানে বল আমাকে A1 কত হবে এর ক্ষেত্রে? A1 কি হতো? এফ ড্রাইভিং, ড্রাইভিং মানে নিশ্চয়ই এইদিকে যাচ্ছে, মানে ওকে ওভারকাম করে আসছে, তার মানে mg মাইনাস 2mg, mg মাইনাস 2mg, mg মাইনাস 2mg, কারণ mg এর জন্য নামছি আর একে mg কে 2mg কে উপরে উঠতে হচ্ছে, বাই মাস কত m, এই যে m মাস, তার মানে A1 তোর আসছে মাইনাস জি। নেক্সট A2 এর ক্ষেত্রে ভাব, A2 ইজ ইকুয়াল টু কাকে ম্যানেজ করছে? mg, একে ওভারকাম করে আসতে হচ্ছে, তাহলে mg মাইনাস 2mg, mg মাইনাস 2mg বাই, আচ্ছা এখানে টোটাল মাস ছিল, টোটাল মাস মানে 3m হবে, এর m আর এর 2m 3m হবে, মানে g/3, এইখানেও তাই, দেখ টোটাল মাস কত? টোটাল মাস হচ্ছে m প্লাস 2m, তার মানে A2 ও তোর কত আসছে? মাইনাস g/3। মাইনাস g/3 কেন দিয়েছে? কারণ আমরা এই দিকটা ধরেছি, এদিকে নামবে, এদিকে নামলে প্লাস হতো, এই জন্য। তার মানে A1 আর A2 দেখ সেম এসছে, সো A1 ইজ ইকুয়াল টু A2। তোকে এফবিডি থেকে বিচার করে নিতে হবে। তুই এমনিও বুঝতে পারছিস, দেখ এইখানেও যত ফোর্স এইখানেও তত ফোর্স, এইখানেও এম এইখানেও এম, এইদিকে নামছে এইদিকেই নামছে, তাহলে ব্যালেন্স করে ফেলবে, A2 আর A1 সেম হবে। নেক্সট ভালো কোশ্চেন, শর্ট কোশ্চেন এরকম দেওয়াই উচিত, একটু ইন্টালেকচুয়াল। তো দেখ এইটা আমি বাইরেকার কোশ্চেন নিয়েছি, বেসিক্যালি মনে হচ্ছে এটা নিটে পড়েছিল। এ বক্স অফ মাস 5 kg is pulled by a cord up along frictionless plane inclined at 30 degree with the horizontal. The tension in the cord is 30 Newton. The acceleration of the box. বলছে এরকম একটা আনত তল ছিল, 30 ডিগ্রি আনত তল, এরকম একটা বক্স ছিল যার মাস হচ্ছে 5 কেজি, এইখান দিয়ে কর্ডের টান হচ্ছে, এই টানটা কত বলে দিয়েছে? 30 নিউটন। বস্তুটা এদিকে যাচ্ছে এ ত্বরণ নিয়ে, তাহলে কত হবে? স্যার এ যেহেতু ওইদিকে যাচ্ছে, এইদিকে কি থাকে? mg sin 30, মানে 5 50 sin 30 মানে 50 ইন্টু হাফ, তার মানে 25 নিউটন ফোর্সকে ওভারকাম করে এ যাচ্ছে, তাহলে ত্বরণ কত হবে? 30 মাইনাস 25 বাই 5, এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ আমি এই সবার ভাঙতে যাবো না, আমি জানি এদিকটা টি কস, এদিকটা টি কস, মানে 25 কস 50 কেজির কস হবে, 50 নিউটনের কস হবে, কারণ আমি এফ ড্রাইভিং জানি, এইদিকে যাচ্ছে আর এই দিকের ফোর্সকে ওভারকাম করে, এইদিকে ফোর্স কত থাকে? mg sin থিটা, মানে m মানে কত 5, g হচ্ছে 10, sin 30 মান কত? হাফ, তার মানে 25 নিউটনকে ওভারকাম করে 30 নিউটন নিয়ে যাচ্ছে, তাহলে নেট ফোর্স কত হবে? 5 নিউটন, তাহলে 5 নিউটন সমান কত হবে? 5 ইন্টু এ, তাহলে এ সমান কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোকে বলছে এরকম একটা দিয়েছে, টু বডিজ অফ মাস 4 কেজি এন্ড 5 কেজি 6 কেজি আর টাইড ইনটু এন্ডস অফ দ্য মাসলেস স্ট্রিং, কোনো মাস নেই, এই যেটা ফ্রিকশনলেস সব বলে দেওয়া আছে। অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম ডিউ টু দ্য গ্র্যাভিটি ইজ জি ইজ, ইন টার্মস অফ গ্র্যাভিটি দিয়ে রাখতে হবে, মানে যে গ্র্যাভিটির মান টয়েন রাখতে পারবি না। আরে সেই একই ফর্মুলা, এ সমান এফ ড্রাইভিং, এ নিচের দিকে যাবে এ উপর দিকে উঠবে, টেনশন গেয়া তেল দেনে, 6 মাইনাস 4 ইন্টু জি বাই 6 প্লাস 4, তার মানে কত হবে? 2g 2/10 g/5, g/5 অপশন বি। আরে আমি তো জানি এ সমান এ কি হবে? এ নিচের দিকে নামবে, এ উপর দিকে উঠবে, তাহলে ড্রাইভিং ফোর্স কত হবে? 6 মাইনাস 4 ইন্টু জি, আর টোটাল মাস কত? 6 প্লাস 4। সোজা কোশ্চেন, তোকে যে টেকনিক বলা আছে তুই যদি ইউজ করতে পারিস ঝ্যাট অঙ্ক হবে, এটাও নিতে পড়া কোশ্চেন। এ বেলুন উইথ মাস এম, আচ্ছা বেলুনের মাস এম ইজ ডিসেন্ডিং ডাউন উইথ অ্যান অ্যাক্সিলারেশন এ, এটা জি এর থেকে কম, একটা বেলুন ছিল তার মাস হচ্ছে এম, তার মানে তার ওজন কত? mg, বেশ, তার মানে উপর দিকে নিশ্চয়ই আর একটা ফোর্স ছিল, বায়ুর বাধা, এফ ধরে নে, এটাকে এফ ধরে নে, এফ বাধা,
কিন্তু এ ত্বরণ নিয়ে নিচে নামছে। বেশ, সেকেন্ড ক্ষেত্রে বলছে হাউ মাচ মাস শুড বি রিমুভ, কত মাস ফেলে দিলে এটা উপর দিকে যাবে। আচ্ছা, তার মানে আমি ধরছি এখন মাস হয়ে গেছে এম মাইনাস এম ড্যাশ, এম ড্যাশ মাস ফেলে দিলে তাহলে ওজন কত হবে, এম মাইনাস এম ড্যাশ ইন্টু জি। উপর দিকে কি থাকবে স্যার, এফ তো থাকবে। এখন বস্তু কোন দিকে যাচ্ছে, এ ত্বরণ নিয়ে এই দিকে। তাহলে এইখান থেকে কি পাবো, এম জি মাইনাস এফ সমান এম এ। তাহলে এ সমান তুই এফ সমান পেয়ে যাবি, এফ সমান পাবি তুই হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। বেশ, এইখান থেকে কি পাবো, এফ মাইনাস এম ড্যাশ জি সমান এম মাইনাস এম ড্যাশ ইন্টু এ। হ্যাঁ স্যার, এটাই হতে হবে। নেট ফোর্স ওইদিকে যাচ্ছে, এইটা মাইনাস এইটা সমান এর ভর ইন্টু ত্বরণ। তাহলে এফ সমান মানটা বসা, এম জি মাইনাস এম এ, এইটা হয়ে যাবে তোর মাইনাস এম জি প্লাস এম ড্যাশ এ, এই এম ড্যাশ জি, আর এইটা চলে আসবে এম এ মাইনাস এম ড্যাশ এ। আচ্ছা, তাহলে এখান থেকে এম জি কেটে গেল, তোর এইখান থেকে এম এ, এইটা এম এটাকে এইদিকে নিয়ে চলে, সব এইগুলোকে এইদিকে নিয়ে চলে, মাইনাস এম এ প্লাস এম ড্যাশ এ সমান মাইনাস এম ড্যাশ জি। আমাকে বার করতে হবে কি, এম ড্যাশ। তাহলে তাহলে এম ড্যাশটাকে ওইদিকে নিয়ে গেলে ভালো হতো। তাহলে মাইনাস টু এম এ সমান এইখান থেকে এইটা ওইদিকে গেলে মাইনাস এম ড্যাশটা কমন চলে যাবে, জি প্লাস এ, জি প্লাস এ। তার মানে এখান থেকে মাইনাস মাইনাস কাটলো, এম ড্যাশ সমান হচ্ছে টু এম এ বাই জি প্লাস এ, টু এম এ বাই জি প্লাস এ, দিস অপশন এ। সোজা কোশ্চেন, তোকে খালি ব্লক ডায়াগ্রাম করে ভাঙতে হবে, ব্লক ডায়াগ্রাম করে এখানে ভাঙতেই হবে, আদারওয়াইজ তুই এটা বার করতে পারবি না। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনি? আর না তুই এরকম করতে পারতিস যে এফটা তো কাজে লাগছে না, তাহলে তোর এ হবে, দেখ এ হবে হচ্ছে ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং ফোর্স মানে এইটা মাইনাস ওইটা, তারপরে এম এম মাইনাস এম ড্যাশ ইন্টু এম মাইনাস এম ড্যাশ মাইনাস এম ইন্টু জি, এটা ড্রাইভিং ফোর্স হয়ে গেল। আর টোটাল মাস কত, এম প্লাস এম মাইনাস এম ড্যাশ। তার মানে এখান থেকে হচ্ছে এ সমান তোর এখান থেকে আসবে এম এম কেটে বেরিয়ে যাবে মাইনাস এম জি বাই টু এম মাইনাস এম ড্যাশ। তার মানে এইখান থেকে এটা এম ড্যাশ জি, তার মানে এখান থেকে হবে টু এম এ মাইনাস টু এম, এই মাইনাস এম ড্যাশ এ সমান মাইনাস এম ড্যাশ জি। তোর এইটা এইদিকে নিয়ে চলে যা, এইটা এইদিকে নিয়ে চলে গেলে টু এম এ সমান হচ্ছে মাইনাস আসছে, এইখানটা কি জি প্লাস এ হবে, এইটা থেকে এটা দুটো মাসের যোগফল এম প্লাস এম মাইনাস এম ড্যাশ, আর টু এম মাইনাস এম ড্যাশ, টু এম এ মাইনাস এম ড্যাশ টে মাইনাস এম ড্যাশ জি। ঠিক আছে, ঠিকই তো আছে। তাহলে এইখান থেকে তোর আসছে এম ড্যাশটা এইদিকে গেলে এ প্লাস এ মাইনাস জি, মাইনাস জি হয়ে যাচ্ছে, কিন্তু এ প্লাস জি হবে, কোথাও একটা ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে এখানে। মানে শর্ট মেথড মারলে তুই এটা করতে পারিস যে নেট ফোর্স এই এফ ড্রাইভিং বাই নেট মাস করলে এসে যাবে, এখানে কোথাও মাইনাসের ভুল আছে, আর না হলে তুই ভেঙে করতে পারিস এরকম। পরের কোশ্চেন, ভালো কোশ্চেন ছিল স্যার এটা, তবে এরকম করে করলেও বেশিক্ষণ টাইম তো লাগবে না, তুই প্র্যাকটিস হয়ে গেলে না প্রচুর টাইম ইজি লাগবে। নেক্সট কোশ্চেন কি বলছে, থ্রি ব্লকস উইথ মাস এম টু এম অ্যান্ড থ্রি এম আর কানেক্টেড বাই আ স্ট্রিং, আচ্ছা এদের আলাদা করে স্ট্রিং দিয়ে as shown in figure after an upward force F is applied on block M
দ্য মাসেস মুভ আপওয়ার্ড উইথ এ কনস্ট্যান্ট স্পিড ভি। কনস্ট্যান্ট স্পিড ভি মানে অ্যাক্সিলারেশন 0। হোয়াট ইজ দ্য নেট ফোর্স অন দ্য ব্লক অফ মাস 2m? মাস 2m এর উপরে কত ফোর্স পড়ছে, কত ফোর্স পড়ছে। দেখ, এ যদি উপর দিকে যেতে থাকে, এটা 2m ধর, 2m মাসের উপরে কত ফোর্স পড়বে। 2m এর জন্য দেখ, 2m এর জন্য নিজের জন্য 2mg, এর উপর একে টান দেবে এইদিকে, একে টানবে এইদিকে কত দিয়ে, ওর ওজন দিয়ে, তার মানে নিচের দিকে আরো একটা আছে 3mg। আবার একে টানবে উপর দিকে, কার ওজন দিয়ে, এর ওজন দিয়ে, এর ওজন দিয়ে টানবে, তার মানে mg, তার মানে mg, তার মানে নেট ফোর্স কত, এ ত্বরণ শূন্য হতে হবে, মানে এইটা সমান এইটা, মানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে 4mg, সরি। আচ্ছা, এর উপরে একে টানবে, একে টানবে এই দিকে, একে আবার একে টানবে mg দিয়ে, mgটা এইদিকে কাজ করবে, ঠিকই আছে। 5mg প্লাস mg কি বলছে, দ্য নেট, হোয়াট ইজ দ্য নেট ফোর্স অন দ্য ব্লক অফ মাস 2m? এটাই তো হবে। আচ্ছা, এম এর উপর কি কি লাগছে, এম এর উপরে লাগছে mg, নিচের দিকে ওজন, আর উপর দিকে ফোর্স। আবার এম কে এ টানবে, তার মানে এইখানে T1, T1। আচ্ছা, 2m এর উপরে কত হবে, নিচের দিকে থাকবে 2mg, উপর দিকে থাকবে T1, উপর দিকে থাকবে T1, একে আবার এ টানবে T2 দিয়ে, T2 দিয়ে। আর 3m এর জন্য কি হবে, নিচের দিকে 3mg, আর 3mg কে ও টানবে T2 দিয়ে, তাহলে T2 সমান কত হলো 3mg, কারণ অ্যাক্সিলারেশন শূন্য, তাহলে T2 3mg হলে 3mg প্লাস 2mg, 3mg T1 তোর আসছে, T1 সমান 3mg 5mg, T1 সমান 5mg। আবার F সমান হবে 6mg, F সমান 6mg, ওর উপরে কত পড়বে T2 টানটা কার উপরে পড়ছে, এর উপরে যাচ্ছে পড়ছে T2, তাই তো। T2 একটা কত আছে 3mg, তো 3mg উত্তর হবে। T2 হচ্ছে 3mg, 2m এর উপরে ছিল 3mg, T2 হচ্ছে 3mg। প্রত্যেকটার চয়েস দেখ আলাদা আলাদা করে টান, প্রত্যেকটার আলাদা আলাদা করে টান বার করতে হবে, শুধু ওইটা দিয়েই তুই কে টানবে T2 টাকে। পরের কোশ্চেন, স্যার এটা ভালো কোশ্চেন। A stone is dropped from height h, it hits the ground with a certain momentum p. যখন h হাইট থেকে ছাড়ছিস তখন মোমেন্টাম p. If the same stone is dropped from height 100% more than the previous height, the momentum then when it hits the ground, তখন মোমেন্টাম কত হবে। যখন h থেকে ছাড়ছিস, যখন h থেকে ছাড়ছিস তখন p সমান কত হয় mv, mv, m মানে √2gh, 100% বাড়িয়েছিস মানে 2h উচ্চতা, তখন p কত হয়ে যাবে m ইন্টু √4gh, তার মানে এটা p ড্যাশ মাইনাস p, m কমন চলে গেল, m কমন গেলে m 4gh মাইনাস m ইন্টু √2gh বাই m √2gh, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100%। তার মানে এইখান থেকে তোর m √2gh কমন যদি দিস তুই, √2 মাইনাস 1 ইন্টু 100%, √2 মাইনাস 1, √2 মানে হচ্ছে 1.41 মাইনাস 1 ইন্টু 100%, আর এটা তো কেটে যাবে, তার মানে হচ্ছে 41%, 41%। ভালো কোশ্চেন স্যার। তুই দেখ না, ফাইনাল আর ইনিশিয়াল, এটা ফাইনাল এটা ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100%, তবেই তো হবে। আর তুই যখন ডবল পার্সেন্ট মানে 100% উচ্চতা বাড়িয়েছিস মানে কি h প্লাস h 2h,
ফর্মুলা জানতো পি সমান এম ভি, ভি সমান কি এইচ উচ্চতা থেকে বললে √2gh হতো। যদি মোসানিনের স্ট্রেট লাইন না জানো তাহলে কি করে হবে বলো, বাইরেকার কোশ্চেন তো সলভ হবে না। তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বাইরের কোশ্চেন সলভ করবা না, তা কি হয়? চলো, a person of mass এত কেজি inside a lift of mass 9940 kg and press the button of control panel, the lift start moving upward with acceleration এত, then the tension in the support। আরে তো সোজা কোশ্চেন, টোটাল মাস কত, তার মানে 100 কেজি, এই 1000 কেজি। লিফট উপরে যাচ্ছে, উপরে গেলে কি হবে, উপরে এ নিচে জি, তখন জি এফেক্টিভ হয়ে যেত, তখন এম ড্যাশ তোর হতো, মানে তখন তোর ফোর্সটা দেখতে পাবি, তখন তোর ফোর্স কি হবে, মানে ভাব ওজনটা নিচের দিকে 1000 × 10, উপরের দিকে নর্মাল রিয়াকশন, বস্তু উপর দিকে এর এনসান নিয়ে যাচ্ছে, এ অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, তাহলে এন মাইনাস একের গায়ে 4টে শূন্য সমান মাস 1000 × এ 10, 10 নয় 1 1 1 এ 1 দেওয়া আছে, তার মানে কত হবে, এন সমান 10,000 প্লাস 1000, 11,000, 11,000। আরে এমনিও বেড়ে যেত রে বাবা রে, ড্যাশ এন সমান হতো এম ইন্টু জি প্লাস এ, উল্টো দিকে যাচ্ছে জি প্লাস এ হয়ে যাবে 1000, আর এখান থেকে 11, 1000 × 11, 11,000। চলো ডাইরেক্ট সলভ। আরে লিফট উপরের দিকে যাচ্ছে, তখন জি এফেক্টিভ কত হতো, জি এফেক্টিভ তোর হয়ে যেত হচ্ছে জি প্লাস এ, উপর দিকে গেলে জি প্লাস এ, আর নিচের দিকে নামলে জি মাইনাস এ, তার মানে কত হচ্ছে এম ইন্টু জি প্লাস এ, বসা না, 10 প্লাস 1 11, 11 × 1000, টোটাল মাস হচ্ছে 1000, তাহলে কত হবে 11,000। নেক্সট কোশ্চেন, next question, the mass of a lift is 2000 kg when the tension in the supporting cable is এত নিউটন, then its acceleration। আচ্ছা, টেনশন মানে এখানে এদিকে হচ্ছে 2800, এই 28000, আর নিচে কত ওজন, ওজন হচ্ছে 2000 × 10, উপর দিকে যাচ্ছে, তখন এ কত, দেখ এইটা বেশি, মানে দেখ এটা কত হচ্ছে, এটা হচ্ছে 20,000, এটা 20,000, এটা 28,000, তার মানে নিশ্চয়ই উপর দিকে বেশি, তার মানে উপর দিকে যাবে। এ ত্বরণ কত হবে, এইটা মাইনাস এইটা সমান এম এ, তার মানে 8,000 বাই এম, এম কত আছে 2000, 4, এ সমান 4, কোন দিকে, উপরের দিকে, 4 মিটার আপওয়ার্ড, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আপওয়ার্ড। সোজা কোশ্চেন স্যার, আমার দেখ না এই টেনশনটা বেশি ওজনের থেকে, তার মানে কোন দিকে যাবে, উপর দিকে যাবে। নেক্সট, সোজা কোশ্চেন, একদম সোজা সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, sand is being dropped on a conveyor belt at the rate of m kg per second। আচ্ছা, বালিকে m kg per second ছাড়া হচ্ছে একটা বেল্টের উপরে, the force necessary to keep the belt moving with a constant velocity v। আচ্ছা, তাহলে কত কত ফোর্স লাগবে, আচ্ছা এফ সমান কি ছিল, এফ সমান এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, মনে পড়ছে, কারণ এখানে মাসটা কনস্ট্যান্ট নয়, এখন তোকে ডিএম ডিটি বলে দিয়েছে, দেখ এম, আর ভি বলে দিয়েছে ভি, ডিভিডিটি মানে কি, ত্বরণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তার মানে এটা শূন্য হয়ে যাবে, ফোর্স ইজ ইকুয়াল টু ভি ইন্টু এম, ভি ইন্টু এম, এই যে এ তো জিরো, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে মানে এটা তো ত্বরণ ছিল রে, ত্বরণ 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 কত হবে, শূন্য হবে, শূন্যকে বাদ দিয়ে গুণ করলে জিরো, ভি ইন্টু এম। নেক্সট কোশ্চেন, স্যার দারুণ কোশ্চেন, দারুণ। তো দেখ নেক্সট কোশ্চেনটা কি বলেছে, ডায়াগ্রাম বেসড কোশ্চেন, 3 forces are acting on a body are shown in the figure। তিনটে ফোর্স কাজ করছে ফিগারে, টু হ্যাভ দ্য রেজাল্টেন্ট ফোর্স অনলি অ্যালং ওয়াই অ্যাক্সিস, শুধু ওয়াই অ্যাক্সিসের দিকে রেজাল্টেন্ট থাকবে তিনটের মিলিয়ে, দ্য ম্যাগনিটিউড অফ মিনিমাম অ্যাডিশনাল ফোর্স, কত অ্যাডিশনাল ফোর্স নিডেড। তো স্যার আগে ভাব, এইটা 30 হলে এটা বিপ্রতীপ কোণ অপোজিট অ্যাঙ্গেল, মানে এটাও 30, ইয়েস স্যার, তার মানে 4-এর, এখানে অ্যাক্সিস ভেঙে নেয়, 4-এর
এদিকে আসবে কত 4 sin 30, 4 sin 30। আচ্ছা শুধু দেখ, আমাকে যদি শুধু ওয়াই দিকে রাখতে হয়, তার মানে এই দিকটা দরকার নেই, শুধু আমার এই দুটো দিক দরকার, মাইনাস এক্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসটা আমার দরকার, আর কিছু দরকার নেই। তাহলে এই দিকে এটা 4 এর জন্য পেয়ে গেলাম 4 sin 30, ওইদিকে 1 নিউটনের জন্য এইদিকে কত থাকবে 1 cos 60, এই যে এর জন্য এক্স এর দিকে এর জন্য, আর 2 এর জন্য এদিকে কত হবে 2 sin 30। এবার দেখ এখানে 4 sin 30 মানে 2 2 হবে এটা, কারণ হাফ 2, আর এদিকে কত এটা হচ্ছে cos 60 মানে হচ্ছে √3/2 প্লাস 2 ইন্টু হাফ 1, তাই তো রে। cos 60 মান কত, ও cos 60 মানে হাফ, সরি সরি cos 60 মান হাফ, cos 60 মান হাফ, তার মানে এখানে হয়ে যাচ্ছে 1.5, তার মানে 2 এইদিকে হয়ে গেছে আর এইদিকে 1.5, তাহলে 2 মাইনাস 1.5 কত 0.5 এক্সট্রা দরকার এইদিকে, তাহলে কি হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে, পুরো সব উপর দিকে হয়ে যাবে। সো 0.5 নিউটন ইজ ইওর অ্যান্সার। দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। তোকে সব ওয়াই এর দিকে থাকবে মানে কি, এই প্রত্যেকটা ফোর্সের কি আমি এক্স এর দিকগুলো বার করে নেবো, এবার এই দুটো সমান করতে হবে তবেই তো এইদিকে থাকবে না। তাহলে এইদিকে 2 হচ্ছে আর এইদিকে 1.5 হচ্ছে, তাহলে এইদিকে আরো কত দিতে হবে, এইদিকে আরো কত দিতে হবে 0.5 দিতে হবে, তবে 2 আর 2 সমান হবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে পুরো ফোর্সগুলো সব উপর দিকে হবে। আচ্ছা দারুণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তোকে বলছে, দাঁড়া হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি বলছে, আ মানকি অফ মাস 20 কেজি ইজ হোল্ডিং ভার্টিক্যাল রোপ। এইখান থেকে একটা ভার্টিক্যাল রোপে একটা মানকি মানে বাঁদর, এনে এটা বাঁদর, বাবা বাঁদরের লেজ দেখ, এই তো বাঁদর ঝুলছে। দ্য রোপ উইল নট ব্রেক হোয়েন এ মাস অফ 20 কেজি ইজ সাসপেন্ডেড। এর মাস কত, মাস হচ্ছে 20 কেজি, 20 কেজি, দড়িটা 25 কেজি মাসেরও টেনশন সহ্য করতে পারে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন উইথ হুইচ দ্য মানকি ক্যান ক্লাইম্ব আপ, জিটা হচ্ছে 10। তার মানে দেখ এর উপরের দিকে টেনশন কত আছে, টেনশন আছে, সেই টেনশন কত হবে, মানকিটাকে উপর দিকে যেতে হবে এ অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে টি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ। এবার দেখ টেনশন তোর কত বলেছে 25 কেজির ওজনকে সহ্য করতে পারে, তার মানে 25 ইন্টু 10 ম্যাক্সিমাম 250, দিস ইজ 250, মানকির মাস কত 20, 20 ইন্টু 10 সমান 20 ইন্টু এ, তার মানে এখান থেকে হবে 50 ইজ ইকুয়াল টু 220 এ, এ কেটে গেল এই 0 0 কেটে গেল, এ হচ্ছে 2.5, এ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। তোকে টেনশনটা এইখানে দেওয়া আছে, যে মাস 25 কেজি মাসকে সহ্য করতে পারে, তার মানে 25 কেজির জন্য যেটা ওজন সেটাই ওর টেনশন। কারণ দেখ সুতোটা কি এইদিকে 25 কেজির জন্য 250 আর উপর দিকে টেনশন টি, তাই টেনশন কত ব্যালেন্স করছে 250 নিউটনকে, টেনশনটা এখান থেকে বার করে নিয়ে আসতে হবে। সুন্দর অঙ্ক, সুন্দর অঙ্ক। নেক্সট, নেক্সট কোশ্চেন তোকে বলছে, আচ্ছা, a man weighs 80 kg, he stands on a weighting scale in a lift which is moving upward with a uniform acceleration 5 মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়ে লিফটটা উপর দিকে যাচ্ছে। হোয়াট উড বি দ্য রিডিং অফ দ্য স্কেল, মানে কত হবে, কত মাস দেখতে পারবে, উপর দিকে যাচ্ছে মানে কি তার ওজন কমে যাবে। দেখ আমি কি জানতুম এন সমান উপর দিকে যাচ্ছে মানে কি এম ইন্টু জি প্লাস এ, এম কত 80, জি কত 10, এ কত 5, তাহলে 80 ইন্টু 15, উপর দিকে যাচ্ছে লিফট, 80 ইন্টু 15 মানে 8 15 কত 130, এই 100 120, 120 গায়ে একটা শূন্য, 1200 নিউটন, 1200 নিউটন। নেক্সট স্যার সোজা সোজা কোশ্চেন, সোজা সোজা কোশ্চেন, দেখ না তোকে বলে দেওয়া আছে, এই যে তুই যদি ভাঙিস এরকম হবে, এই যে লিফটের মানুষটার ওজন নিচের দিকে, মানুষটার ওজন হচ্ছে 80 ইন্টু জি, উপর দিকে আছে নর্মাল রিয়াকশন, বস্তুটা যাচ্ছে উপর দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে এন মাইনাস 80 জি সমান এম এ, সেখান থেকেও তো এটাই আসবে, আমরা শিখেছি তুমি এটা। এবার যদি মাসকে মাপতো তাহলে কি হতো, এইটাকে আবার জি দিয়ে ভাগ করতে হতো, তাহলে মাস পেয়ে যেতুম। নেক্সট লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন,
সুন্দর কোশ্চেন। এ বডি অফ মাস এম ইজ সাসপেন্ডেড বাই টু স্ট্রিং মেকিং অ্যান অ্যাঙ্গেল θ1 এন্ড θ2। আচ্ছা, একটা এখান থেকে মাস ঝুলছে, এই যে মাসটা ঝুলছে, দিস মাস ইজ এম। এইখানে মনে কর θ1 অ্যাঙ্গেল করেছে, এটা θ2 অ্যাঙ্গেল করেছে। θ1 এর দিকে আছে T1 টেনশন, এইদিকে আছে T2 টেনশন। T1 সমান √3 T2। T1 কি বেশি, T2 থেকে বেশি। T1 আর T2, T1 আর T2, দিস ইজ। দেখ, যে বেশি অ্যাঙ্গেল করবে, যে বেশি অ্যাঙ্গেল করবে তাকে বেশি টান সহ্য করতে হবে। হ্যাঁ স্যার, তার মানে টি ইজ প্রপোর্শনাল টু থিটা। হ্যাঁ স্যার, হবে না হবে না রে, কি টেনশন, যে বেশি অ্যাঙ্গেল করবে তাকে তো বেশি, তোর হাত যত অ্যাঙ্গেল করবে তত বেশি তোকে টেনশন সহ্য করতে হবে। আচ্ছা, টি ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু থিটা, তাহলে T1 বাই T2 সমান কত হবে, θ1 বাই θ2। তাহলে T1 বাই T2 রেশিও কত, 1/√3। θ1 বাই θ2 1/√3 হতে হবে। T1 বাই T2, তুই দেখ না, তাহলে θ1 বাই θ2 এর রেশিও কত হতে হবে, 1/√3। কি করে আসবে স্যার, আসতে পারে হাফ আর √3/2। হাফ মানে 30 ডিগ্রি, আর এদিকে হাফ মানে 30 আর 60, 30-60 কে বেশি আছে, যে বেশি সে 60 হবে। কে বেশি, T1 বেশি। T1 বেশি মানে T1টা হবে, θ1টা হবে 60, θ1টা হবে 60, θ2 হবে 30। হতেই হবে, হতেই হবে, কারণ T1 টেনশনটা বেশি। টেনশন কোথায় বেশি আছে, যেখানে অ্যাঙ্গেল বেশি হয়। তার মানে θ1 ইজ গ্রেটার দ্যান θ2। θ1 তার মানে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। কোথায় আছে দেখ, 60 ডিগ্রি 30 ডিগ্রি, 60 ডিগ্রি 30 ডিগ্রি, এইটা এটা উত্তর। T2 কত হবে, mg/2 হবেই, হবেই। এ mg হলে এইখান থেকে ক্যালকুলেশন করবি, তুই p/2 একদম কর, হবে। আমি অ্যাঙ্গেল বার করে নিলেই করে দিতে পারবো, কারণ এটা হচ্ছে cos 30, cos 60 এর মান হাফ হয়, cos 60। আর cos এর দিকে কে থাকে, mg, তার মানে mg/2। cos 60 কাকে ব্যালেন্স করছে, বা কাকে ব্যালেন্স করছে, mg কে। তার মানে cos 60 সমান কত, mg। t cos 60 সমান T1, T2 cos 60, T1 cos 60 সমান কত, mg। তার মানে T1 T2 কত হবে, mg/2। তো যাই হোক, এইখানটা মনে রাখতে হয়, টেনশন ইজ প্রপোর্শনাল টু থিটা। যার অ্যাঙ্গেল বেশি তার টেনশন বেশি। তুই এরকম অঙ্ক দেখে দেখে করে দিতে পারবি, দেখে 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 উত্তর হয়ে যাবে, দেখে দেখে উত্তর হয়ে যাবে। যেমন ধর তোকে এরকম বললো, এলে তোর বইয়েরই কোশ্চেন, এনে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এখান থেকে একটা ওজন ঝুলছে, এখান থেকে ওজন ঝুলছে মনে কর 100 কেজি। আচ্ছা 10 কেজি কর, 10 কেজি কর, 10 কেজি। তাহলে এদিকে হচ্ছে T1, এদিকে T2, তার মানে T2 T1 এর থেকে বেশি হতে হবে, T2 T1 এর থেকে বেশি হতে হবে। এবার দেখ T2, এটা তার মানে কত, 100 নিউটন। দুজনকে ব্যালেন্স করে 100 নিউটন করতে হবে, তার মানে এটা হবে 50√3, এটা হবে 50। দেখ এদের রুট কর, 50√3 হোল স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, তবে কি হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, 50√3 50। ঝাপা ঝাপ অঙ্ক হবে শর্ট টেকনিকের, কারণ আমি থিটা জানি, অ্যাঙ্গেল জানি, টেনশন ঝাঁটার ঝাট বার করে দেবো, কোনো ব্যাপারই নয়। একটু লজিক খাটাখাটি, বুদ্ধি বুদ্ধি, বুদ্ধিগুলো তো ইউজ করতে হবে। ছোটবেলা থেকে হরলিক্স কমপ্লান খাচ্ছিস, দুধ খাচ্ছিস, সেগুলো বুদ্ধিগুলো বার করো, বনভিটা বুস্ট। তো এই ছিল, এই অঙ্কগুলো দেখ, এই টেকনিক ইউজ করা, প্র্যাকটিস কর বাড়িতে, তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম ভাবে কর। আর নেক্সট পার্ট, এটা আমি থার্ড পার্টে দিয়ে দিচ্ছি, নেক্সট পার্ট আসবে পরপর পরপর আবার আসবে। মানে ব্লগ রিলেটেড আমি এতগুলো অঙ্ক তোদেরকে করিয়ে দিলাম, যাতে তোদের সুবিধে হয় বুঝতে। তো ভালো করে পড়াশোনা কর, টাটা।